আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে মুরগির মাংসের রান্না। তো আজকে আমি ফুলকপি দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তার ভিতরে আগে থেকে কেটে রাখা এভাবে ফালি করা আলু সেগুলোকে ভেজে নেব। এর ভিতরে আমি দিয়ে দিব ফুলকপি। আমি আলু এবং ফুলকপিগুলোকে আগে থেকে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর এগুলোকে ভালোভাবে তেলের ভিতরে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ফুলকপি বা আলু পুড়ে না যায়। এই ফুলকপি এবং আলুর কালার যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে আমরা নামিয়ে নেব। দেখুন আমি যেভাবে ভাজছি, যখন এই রকম একটা কালার চলে আসবে তখন আমরা এগুলোকে নামিয়ে নেব। ভালোভাবে সাবধানতার সাথে নামিয়ে নিতে হবে। অনেক সময় তেল ছিটে গায়ে লাগতে পারে, তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে এগুলোকে নামাতে হবে। তারপর বেঁচে যাওয়া তেলের ভিতরে আমরা দিয়ে দেব 2-3টি এলাচ, একটি গরম মশলা, 2টি দারুচিনি, 2টি তেজপাতা, 6 থেকে 7টি গোলমরিচ এবং 6 থেকে 7টি লবঙ্গ আর কিছু আস্ত জিরা। এগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি দিয়ে দিব বিভিন্ন ধরনের বাটা মশলা। আমি এখানে আদা থেতো করে নিয়েছি, আপনারা চাইলে আদাগুলোকে ভালোভাবে পেস্ট করেও নিতে পারেন। আমি এখানে আদা, রসুন এবং কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। তারপর দিয়েছি বেশ খানিকটা বাদাম বাটা। তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে আবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর ভিতর যুক্ত করে দেব পানি। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন এই মশলাগুলোকে কষাতে হবে। কিছুক্ষণ পর এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া। আমি এই পরিমাণগুলো এখানে স্ক্রিনে অ্যাড করে দিয়েছি। এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এবার ভালোভাবে এগুলোকে কষানোর জন্য ভালোভাবে নাড়তে হবে এবং এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তারপর লবণ দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে কষাতে হবে। এক্ষেত্রে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারি। ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রেখেছি। তারপর ঢাকনা উঠিয়ে দেখুন তেলগুলো এভাবে উপর দিয়ে ভাসতে শুরু করেছে। তার মানে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এভাবে ভালোভাবে মশলাগুলোকে নেড়ে চেড়ে দেওয়ার পর এর ভিতরে আমরা যোগ করে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। আপনারা চাইলে দেশি মুরগি বা বিভিন্ন ধরনের কক মুরগিও ব্যবহার করতে পারেন। আমার ঘরে আজকে ব্রয়লারের মুরগি ছিল এবং এর মাংসগুলো বেশি ছিল, সেগুলো দিয়েই আজকে রান্না করছি। এভাবে মাংসগুলো দেওয়ার পর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে দেব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেলে আমরা ঢাকনাটাকে উঠিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাগুলোকে উঠিয়ে দিয়ে মাংসগুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। দেখুন আমার মাংসগুলো কড়াইয়ের সাথে লেগে যায়নি এবং অনেকটা মাখো মাখো হয়েছে। মাংসগুলোকে এভাবে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে বারবার নেড়ে চেড়ে দেওয়ার পর যখন মাংসগুলো থেকে পানি ঝরে যাবে, তারপর তেল ভাসতে শুরু করবে, সেই মুহূর্তে আমরা এর ভিতরে দিয়ে দেব আলু এবং ফুলকপি, যা আমি আগেই ভেজে নিয়েছিলাম। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বারবার নেড়ে দিয়ে এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, বা আমার মাংসের পরিমাণ যেহেতু কম ছিল যার কারণে একটু পানি কম ব্যবহার করতে হয়েছে। যখন আপনারা আস্ত মুরগি দিয়ে রান্না করবেন সেক্ষেত্রে পানি বেশি ব্যবহার করতে হবে। এখানে আপনারা আপনাদের আন্দাজ মতো পানি দিবেন। পানি দেওয়ার পর এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে এগুলোকে রান্না করতে হবে। আমি এখানে
অফ ক্যামেরায় বেশ কয়েকবার ঢাকনা উঠিয়ে এগুলোকে নেড়ে দিয়েছি। রান্নার এ পর্যায়ে আমরা এখানে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ, যা আমি কুচি করে রেখেছিলাম। এখানে আরও 2টি মরিচ ফালি দিয়ে দিলাম। এতে রান্নার স্মেলটা অন্যরকম আসে এবং স্বাদটাও ভালো হয়। তাই এভাবে পেঁয়াজ কুচি এবং মরিচ দেওয়ার পর আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিলাম। এভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। আমি এ পর্যায়ে ঢাকনা ছাড়াই রান্না করেছি। দেখুন আমার রান্না করা কমপ্লিট। কত সুন্দর দেখতে হয়েছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।